নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল বানিয়ে দেখাবো। এখানে ফুলকপি আলু, আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা বাটা, আর আছে গোটা জিরে, তেজপাতা, ফুলকপি, আলু, টমেটো আর কাঁচা লঙ্কা। এবার চলুন, কই মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এবারে হলুদ আর নুন আমি মাখিয়ে নেবো ভালো করে। আপনারা সবাই তো জানেন যে কই, মাগুর এসব মাছগুলো ভীষণই উপকারী মাছ, তো খাওয়া খুবই ভালো। আর শীতকালে ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল খেতে দুর্দান্ত লাগে। যারা কোনো দিনও খাননি তারা একবার অবশ্যই এইভাবে কই মাছের ঝোল ট্রাই করতে পারেন, ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। এবার ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর ওদিকে তেলও আমি দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্যে। তেলটাকে ভালো করে কড়াইয়ের গায়ে আমি লাগিয়ে নিচ্ছি যাতে মাছগুলো লেগে না যায়। একটু নুন ছিটিয়ে দিলাম। এরপর এক এক করে মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মধ্যেখান থেকে মাছগুলো একটু আমি কেটে নিয়েছি যাতে নুন মশলাটা ঠিকভাবে ঢুকে যায় মাছে। এভাবে এক পিঠ করে উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, কারণ বেশি ভাজলে মাছের গুণটাই চলে যায়। আবার অনেকে খুব কড়া করে না ভেজে খেতেও পারেন না মাছ। এইভাবে উল্টে পাল্টে সমস্ত মাছগুলোকে আমি ভেজে নেব। এরপর ওই মাছ কটা ভেজে নিয়েছি। এবার আবারও যে বাকি মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। এইভাবে দেখুন, এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি ধীরে সুস্থে তুলে নেব। এবার যে তেল ছিল তার মধ্যে আমি আরও খানিকটা তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে ফোড়নে। আর আবারও অল্প নুন দিয়ে দিয়েছি, কারণ ফুলকপি আলুগুলো ভাজা হবে, যাতে তেল ছিটকে না পড়ে, সেই জন্যেই আমি একটু নুন দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটা বেশ সুন্দরভাবে যখন গরম হয়ে যাবে তখন ফুলকপি আলুগুলো আমি এক এক করে ওর মধ্যে দিয়ে দেব। দেখবেন শীতকালে ফুলকপি আলু মাছের ঝোলটা খেতে ভীষণই ভালো লাগে। এখন তো সব সময় সব সবজিই পাওয়া যায়, তবুও শীতের সবজি শীতেই খেতে বেশি সুস্বাদু হয়। তো এইভাবে আলু ফুলকপিগুলো দিয়ে আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। এগুলো খুবই সিম্পল আর ঘরোয়া রান্না, এগুলো বহু দিনের পুরনো রান্না, মা ঠাকুমাদেরই করা। সেগুলোই আর কি আমরা আবার পুনরায় নিয়ে আসছি। এবার দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম নুন, কেটে রাখা টমেটো, এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর বেটে রাখা যে মশলাটা ছিল, ধনে, আদা, জিরে আর ছিল পাকা লঙ্কা, ভালো করে মশলাটা, এটা কিন্তু সম্পূর্ণ বাটা মশলা, গুঁড়ো মশলা কিন্তু এখানে কোনো নেই,
কারণ এই রান্নাগুলোতে না বাটা মশলা দিলেই খেতে বেশি ভালো লাগে, যেহেতু এগুলো সাবেকি রান্না। তো তখন তো এত গুঁড়ো মশলার মানে প্রচলন এত ছিল না, তো এই বাটা মশলাতেই এই রান্নাগুলো খেতে বেশ ভালো লাগে। ভালো করে কষিয়ে নিলাম। এরপর পরিমাণ মতন জল আমি ওতে দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা জল আমি ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। মাছগুলো দিয়ে দিলাম ওর মধ্যে আমি ভেজে রাখা আর চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা। আমি কিন্তু একটুখানি গুঁড়ো এতে অ্যাড করেছিলাম, সেটা আমার স্কিপ হয়ে গেছে, দেখা যাচ্ছে না। একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি একটু গুড় দিয়েছিলাম ঝোলে। মোটামুটি ঝোলটা আমার হয়ে এসছে। এখনো মেঘনাথ পুজো করবে, তুমি নেই। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তোমার ছেলে কাল বলছে গরম ভাত দিয়ে এই মাছের ঝোল খেতে দুর্দান্ত লাগে। এই দেখুন বন্ধুরা, ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল আমার তৈরি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এইভাবেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে।